না না জিডি জিডি করছি, ঠিক আছে। আমারে সময় দিছে আপনার এটা আমি চালাইতেছি স্যার 15 দিন হয়ে গেছে, ঠিক আছে। মানে ডেলি বেসিক ড্রাইভার হিসেবে আমি এটা পারবেন চালাই স্যার। আমাদের গাড়িতে তো স্যার কাগজ থাকে না, এটা স্যার অফিস ম্যানেজমেন্ট জানে। জি স্যার, আমি দিতে পারি আপনাকে লাইসেন্স, হ্যাঁ স্যার, আর কিচ্ছু দিতে পারবো না। মামলার কপি দিয়ে গাড়িটা চালাইতেছে, আর গাড়িতে কোনো কাগজপত্র কিছুই দেয় না, শুধু ড্রাইভার লাইসেন্সের উপরে গাড়িটা চলাফেরা করে। এই যে রাস্তায় এখন যে আমরা বক্তব্য হইলাম, আমরা শ্রমিকরা, সাধারণ পাবলিক, যাত্রী বাইরা, আমগো তো কোনো অপরাধ নাই, দোষ নাই, ঠিক আছে। এই অভিযানটা করুক না, ডিপুতে করুক, যেন গাড়ির নম্বর দেখে কোন গাড়িগুলো কি অবস্থায় আছে, কোন চালকের কাগজপত্র কি আছে না আছে, এটা একবার হন্তনের সংশোধন না, ওইটাই মনে হয় দিচ্ছে নাকি বলতে পারি না। আমি গাড়ি স্টাফ, এই গাড়ি অফিসে জানে যে শুধু এই ড্রাইভারের লাইসেন্স থাকে, আর কোনো কাগজপত্র তাদের কাছে থাকে, কোনো না। এটা কি করছে, আমার ড্রাইভার সাহেবের লাইসেন্স আছে, ওখানে কেন রাখছে? 3 বছর হয়ে গেছে আমি আমার লাইসেন্স রিনিউ করতে দিছি, 3 বছর অলরেডি শেষ, এখনো আমাদের কোনো মেসেজও আসে নাই, কোনো কিছুও আসে নাই, এখন আমরা পাই নাই। এরকম হাজারো, আমাদেরকে একটা ডেলিভারি স্লিপ দিছে জাস্ট, যে ওই স্লিপ দিয়েই আমরা কার্ড পাই না। কিন্তু আদৌ পর্যন্ত আমরা কার্ড পাইতেছি না। এই কার্ড কবে পাবো? আমাদের প্রতি 2 মাস এই কার্ড পাওয়ার দাবি একটা সিল মেরে আমরা যদি কার্ডটা দ্রুত পাই, লাইসেন্স 3 মাসের মধ্যে ডেলিভারি দেওয়ার কথা, কিন্তু তারা 3 মাসের মধ্যে ডেলিভারি দিচ্ছে না। সার্জেন ধরলে দেখা গেছে আমরা যদি দেখাই অনলাইন কপি মানে না, এলাও করে না। আবার এই ডেলিভারি স্লিপে 2-3 মাস পর পর এবং সড়কে শৃঙ্খলা ফিরে আনার জন্য সারা বাংলাদেশে আমরা একবারে এই কার্যক্রম পরিচালনা করছি, এবং এই কার্যক্রমের সাথে বিভিন্ন স্টেক হোল্ডার্স ইনভলভ হয়েছে, এমনকি আমাদের মালিক সমিতি, পরিবহন মালিক সমিতি, পরিবহন শ্রমিক ফেডারেশনরাও সম্পৃক্ত, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর দপ্তর তারা আমাদের এই কার্যক্রমের সাথে একাত্মতা পোষণ করেছে। বিষয়টা হচ্ছে, আপনারা প্রথম প্রশ্ন করলেন যে আমরা এটা কাউকে জানিয়েছে কিনা। আমরা কারোর সাথে এই বিষয়টি আমরা কারোর সাথে যোগাযোগ করিনি, এবং আমাদের পুরো প্ল্যানটা সারা বাংলাদেশব্যাপী হয়েছে, এবং এখন চট্টগ্রামও যদি খবর না, সেখানেও কিন্তু একই রকম কাজ চলছে। আমাদের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে, আপনারা জানেন 2024 সালে এখন পর্যন্ত আমাদের যে পরিসংখ্যান, তাতে 5,000 মানুষ এই দুনিয়া থেকে চলে গেছে এই সড়ক দুর্ঘটনা। 2025 সালে এখনও যে পরিসংখ্যান, তাতে অলমোস্ট এভরি মান্থে আমাদের 350 প্রাণ ঝরে যাচ্ছে। এইভাবে চলতে দেয়া যায় না, যার পরিপ্রেক্ষিতে বিআরটিএ এই কার্যক্রমের ইনিশিয়েট করেছে। এটা কিন্তু একদিনে এটা সম্ভব না, এটাকে আপলোড করা। আমরা এই কার্যক্রমটা শুরু করেছি, এটা আমরা কন্টিনিউ করব আমাদের যতদিন পর্যন্ত আমাদের এই সড়কটা আমরা নিরাপদ না করতে পারি। আপনাদের হয়তোবা ধারণা যে শুধুমাত্র ফার্মগেট, আমরা আমাদের ঢাকা ডিভিশনটাকে 8টা জোনে ভাগ করেছি, 8টা জায়গায় কিন্তু একইভাবে কার্যক্রম শুরু হয়েছে। আমি শুধু বেসিক্যালি এখানে এসেছি, এরপর আমি প্রত্যেকটা জায়গায় আমি নিজে ভিজিট করব যে আমাদের কার্যক্রম কেমন চলছে। আবারও বলছি, এটা কিন্তু এই সমস্যাটা একদিনে কিন্তু আপনি সমাধান করতে পারবেন না, বাট এই ইনিশিয়েটিভটা আমাদের নেওয়া দরকার, কারণ আমাদের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, এবং উই হ্যাভ ইনিশিয়েটেড দি প্রসেস। এবং আমরা মনে করি যে সকলের সহযোগিতা পেলে আমাদের এই কার্যক্রম আমরা সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর উনি যে প্রশ্নটা করলেন যে বিআরটিসি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা কিন্তু সরকারি কোনো গাড়িকেও আমরা আমাদের এর বাইরে রাখছি না। আর আপনি যে কথাটা বলেছেন সেই বিষয়েও কিন্তু আমরা কার্যক্রম নিচ্ছি না, তা বলাটাও ঠিক হবে না। অলরেডি আমরা এই ইনস্ট্রাকশনটাও কিন্তু আমরা বিআরটিসির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি যে সরকারি গাড়িগুলো কিন্তু আমাদের এর বাইরে থাকবে না। তারই প্রমাণ হিসেবে আপনারা দেখেছেন আমরা 3টা ধরেছি, এবং বিভিন্ন জায়গায় কিন্তু বিআরটিসিকেও আমরা আমাদের এই আওতার মধ্যে নিয়ে আসছি। সরকারি যানবাহনও আমাদের এই নিয়ম শৃঙ্খলার বাইরে থাকবে না। আমি আবার আপনাকে বলতে চাই, বাস মালিকদের চাপে আমরা পিছিয়ে আসব এমন অবস্থানে আমরা কিন্তু নেই। তবে এটুকুও ঠিক, এই দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি এই সমস্যার সমাধানে এগিয়ে না আসি, তাহলে একার পক্ষে, সরকারের পক্ষেও এভাবে আমাদের এই কার্যক্রম সফলভাবে এগিয়ে নেওয়া সম্ভব না। আমরা সেই জায়গায় হাত জিতছি না যদি বলেন, তাহলেও কিন্তু ভুল হবে। আমরা কিন্তু শ্রদ্ধা অভিযানেও কিন্তু শুরু করেছি। সেটা হচ্ছে যে, যেমন ধরেন আজকে যেটা দেখলেন, এর আগে নিশ্চয়ই এটা দেখেন নাই, আমরা কিন্তু শুরু করেছি শুদ্ধ অভিযান। দীর্ঘদিনের একটা জঞ্জাল, আপনারা জানেন
এই দীর্ঘদিনের জার্নাল তো ওভারনাইট আপনি চেঞ্জ করতে পারবেন না, বাট উই আর ট্রাইং টু রিজলভ অল দি প্রবলেমস এক্সিস্টিং ইন আওয়ার কান্ট্রি। একবারে তো আমি একদিনই সব কিছু পারবো না। আছে, অবশ্যই আছে। সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগে আমাদের লাইসেন্সিং আমাদের লাইসেন্স প্রিন্টের ক্ষেত্রে আমরা একটা ই লাইসেন্সের ক্ষেত্রে আমরা কার্যক্রম নিয়েছিলাম, এটা বিদেশে একটা অর্গানাইজেশনটা পেয়েছিল, তাদের মেয়াদ 28শে জুলাই শেষ হয়ে যাবে। উই আর ওয়ার্কিং অন ইট যাতে আমাদের এই কার্যক্রমটা এক্সপেডাইট হয়। আপনারা একটু খবর নিয়ে জানতে পারবেন, সেটা হবে। ইতিমধ্যে কিন্তু আমরা একটা নতুন জিনিস স্টার্ট করেছি, এটাও আপনারা খবর নিলে জানবেন। সেটা হচ্ছে যে আমাদের যে মালিকানা পরিবর্তনের যে বিষয়ে মানুষের একটা হয়রানি ছিল, সেটা কিন্তু আমরা ওয়ান স্টপ সার্ভিস অলরেডি এই মাসের 10 তারিখ থেকে চালু করে ফেলেছি। ফলে মানুষের হয়রানি কিন্তু কমা শুরু করেছে। আমি আবারও বলছি যে একদিনে তো সব কিছু সম্ভব না, বাট উই হ্যাভ ইনিশিয়েটেড দ্য প্রসেস, এবং আমি বিশ্বাস করি অদূর ভবিষ্যতে আমাদের যে প্রবলেমগুলো আছে ওগুলো সকলের সহযোগিতা নিয়ে আমরা এই অভিযানটা কতদিন পর্যন্ত চলবে? এটা কিন্তু চলমান প্রক্রিয়া। উই হ্যাভ মেড আওয়ার ওন প্ল্যান অফ অ্যাকশন, যেটা আপনাদের সাথে আমরা শেয়ার করছি না। অবশ্যই আপনারা যেগুলো বলছেন সেগুলো আমাদের প্ল্যান অফ অ্যাকশনের একটা পার্ট। না, এটাও বলছি যে শুধুমাত্র এখন বাসগুলো বলছি এই কারণে, বিকজ এখানে আমরা দেখেছি আমাদের নিবন্ধিত যে বাসের সংখ্যা, সেই সংখ্যার চেয়ে কিন্তু আসলে রিয়েলিটি হচ্ছে অনেক বেশি বাস চলছে এবং অনেক আছে, সেগুলোকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আমি সুনির্দিষ্ট বলে বলছি যে এইটাকে সলিউশন করার জন্য যে স্টেপগুলো নেওয়ার প্রয়োজন আমরা সবগুলো স্টেপই নেব।